রথযাত্রা প্রায় দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। স্নান যাত্রার ঠিক 15 দিনের মাথায় হয় রথযাত্রা। আর এই স্নান যাত্রার পর থেকেই 15 দিন জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর আসে ধুম জ্বর। স্বয়ং ভগবানও জ্বরে কাঁপতে থাকেন। কিন্তু জানেন কি যে কেন এই জ্বর আসে? এর পেছনে রয়েছে ঠিক কোন পৌরাণিক কাহিনী? তাহলে চলুন আজকের প্রতিবেদনে আমরা শুনে নিব সেই পৌরাণিক কাহিনী সম্বন্ধে, যেখানে উল্লেখিত আছে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর জ্বর আসার কারণ। তবে এই প্রতিবেদন শুরুর আগে আবারও বলে রাখি যে এটা কোনো মন গড়া গল্প নয়, বরং এটি একটি পৌরাণিক কাহিনী, যেখানে মূলত দুটি কাহিনী বর্ণিত আছে। আর তাছাড়াও সমস্ত কিছুই যে ভগবানের লীলা, এটা বলতে আর বাকি থাকে না। তাহলে চলুন সময় নষ্ট না করে আজকে প্রতিবেদন শুরু করি। স্কন্ধ পুরাণ অনুসারে ওড়িশার গহন অরণ্যে নীলাচল পর্বতের কাছে বিশ্ব বসু নামে এক আদিবাসী স্বয়ং বিষ্ণু দেবের এক বিরল মূর্তির পুজো করতেন। তবে তিনি এই পুজো করতেন লোকচলের আড়ালে, অর্থাৎ কোনো মানুষ যেন এই মূর্তি দেখতে না পায়। তিনি নীলাচল পর্বতের একটি গুহার ভিতর এই পুজোটা করতেন। অপরদিকে পুরীর রাজা ছিলেন রাজা ইন্দ্রদ্যুম্ন। তিনি ছিলেন বিষ্ণুদেবের পরম ভক্ত। একদিন বিষ্ণুদেব এই রাজা ইন্দ্রদ্যুম্নকে দেখা দেন স্বপ্নে, আর দেখা দিয়ে বলেন যে তুমি আমার পরম ভক্ত হওয়া সত্ত্বেও এই পুরীতে আমার কোনো মন্দির নেই, অথচ উড়িষ্যার গহন অরণ্যে বিশ্ব বসু আমার এক বিরল মূর্তিকে প্রচন্ড ভক্তির সাথে পুজো করছে। আর এই স্বপ্ন দেখেই রাজা ইন্দ্রদ্যুম্ন প্রচন্ড অস্থির হয়ে ওঠে। সেই সমস্ত স্বপ্নের কথা তার রাজপুরোহিত বিদ্যাপতিকে জানান। বিদ্যাপতিকে এই সমস্ত কথা জানানোর পর বিদ্যাপতি এটাই বিধান দেন যে চলুন সেই মূর্তির সন্ধান করা যাক। বিদ্যাপতি আরো বলেন যে এই বিদ্যাপতি স্বয়ং যাবে সেই মূর্তির সন্ধান করতে। আর যেমন কথা তেমন কাজ। বিদ্যাপতি অত্যন্ত সচেতনতার সাথে খুঁজতে খুঁজতে ঠিকানা বার করে ফেলেন বিশ্ব বসুর। কিন্তু যে বিশ্ব বসু লোকাচলের আড়ালে একাকী পুজো করেন, তিনি কি সহজে বিদ্যাপতিকে এই মূর্তির সন্ধান দেবেন? কিছুতেই না। আর তাই জন্যই বিদ্যাপতি এই বিশ্ব বসুর একমাত্র কন্যা ললিতাকে বিবাহ করে। ললিতাকে বিবাহ করার পর বিদ্যাপতির এই বিশ্ব বসুর কাছে অনুরোধ করে সেই বিষ্ণুদেবের বিরল মূর্তি দেখানোর জন্য। বিদ্যাপতিও তার দর্শন পেতে চায়, কিন্তু বিশ্ব বসু অত্যন্ত চালাক ছিলেন। তিনি মূর্তি দেখাতে নাকচ করে দেন। কিন্তু বিদ্যাপতিও কম যায় কিসে? তিনি এবার এই অনুরোধটি করেন ললিতার কাছে। আর ললিতা বিদ্যাপতির কথা ফেলতে পারেন না। তিনি বারবার আবদার করতে থাকে বাবা বিশ্ব বসুর কাছে যেন তিনি বিদ্যাপতিকে একবার সেই মূর্তিটি দেখিয়ে দেন। আর বারবার অনুরোধ করায় বিশ্ব বসু আর ফেলতে পারেন না। তাই বিদ্যাপতির চোখ বেঁধে তিনি সেই গুহার মধ্যে নিয়ে যান। কিন্তু বিদ্যাপতিও অত্যন্ত চালাক ছিলেন, তাই তিনি সারা রাস্তায় সর্ষে ছিটিয়ে দেন। সর্ষে ছিটাতে ছিটাতে তিনি সেই গুহার কাছে যান এবং বিষ্ণুদেবের সেই বিরল মূর্তি দেখে তার যেন ভক্তির আর সীমা থাকে না। তিনি সেই মূর্তি দেখা মাত্রই ললিতাকে নিয়ে এক প্রকার দৌড়ে পৌঁছে যান রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে। তিনি ইন্দ্রদ্যুম্নকে সেই বিরল মূর্তির কথা বর্ণনা করেন। আর রাজা ইন্দ্রদ্যুম্ন এটা শোনা মাত্রই সেই মূর্তি দেখার জন্য ছুটে পৌঁছে যান
বিদ্যাপতির দেওয়া সেই নির্দেশনা অনুযায়ী গুহার ভিতর। কিন্তু ভগবানের লীলা বুঝবে কে? ইতিমধ্যে সেই মূর্তি অন্তর্ধান হন। ফলে রাজা ইন্দ্রদ্যুম্নের আর সেই বিরল মূর্তি দেখা হয় না। এতে এক প্রকার দুঃখে ফেটে পড়েন রাজা ইন্দ্রদ্যুম্ন। বারবার বিষ্ণুদেবকে প্রশ্ন করতে থাকেন যে তার ভক্তিতে কোথায় আছে ভুলচুক। ভক্তের ডাকে সাড়া দেবেন না ভগবান, এটা হয় নাকি? তাই এবার ভগবান ভক্তের ডাকে সাড়া দিয়ে রাজা ইন্দ্রদ্যুম্নকে শান্ত করে বলেন যে চিন্তা নেই, সমুদ্রের দ্বারায় ভেসে আসবে দারু, অর্থাৎ একটা মোটা গাছের গুড়ি, আর সেই গাছের গুড়ি দিয়েই তুমি নীল মাধবের মতন দেখতে অবিকল মূর্তি তৈরি করবে আমার, যার নাম হবে জগন্নাথ দেব এবং বলরাম দেব অর্থাৎ জগন্নাথ দেবের দাদা, এবং সুভদ্রা দেবী অর্থাৎ জগন্নাথ দেবের বোন। কিন্তু এখানেও থাকে এক প্রকার প্রশ্ন, যে মূর্তি বিদ্যাপতি ছাড়া আর কেউ দেখেনি, সেই মূর্তিকে অবিকল বানানো হবে কিভাবে? আর এই অবিচল চিন্তার মধ্যেই বিশ্বকর্মা এক বৃদ্ধ কারিগরের ছদ্মবেশে রাজা ইন্দ্রদ্যুম্নকে দেখা দেয়। তিনি রাজা ইন্দ্রদ্যুম্নকে বলে, ঠিক আছে, নীলমাধবের মতন একদম অবিকল মূর্তি আমি তৈরি করে দেব, পাশাপাশি বলরাম দেব এবং সুভদ্রা দেবীর মূর্তিও আমি তৈরি করে দেব। কিন্তু এই ক্ষেত্রেও বিশ্বকর্মা দেব এক শর্ত দেয়, যে একটা বন্ধ ঘরে বিশ্বকর্মা দেব মূর্তি তৈরি করবেন। মূর্তি তৈরি হওয়ার পর বিশ্বকর্মা দেব স্বয়ং সেই দরজা খুলবে। তার আগে যদি দরজা খুলে দেওয়া হয়, তাহলে মূর্তি যতটা তৈরি হয়েছে ততটাই রেখে বিশ্বকর্মা দেব সেখান থেকে চলে যাবে। রাজা ইন্দ্রদ্যুম্ন এতে রাজি হয়ে যায়। এরপর দরজা বন্ধ করে তৈরি হয় মূর্তির কাজ। এরই মধ্যে পেরিয়ে যায় 21টা দিন, কিন্তু দরজার ভেতর থেকে কোনো রকম শব্দ আসছে না। মূর্তির কাজ কতটা হলো? আর ওই বৃদ্ধ কারিগর অসুস্থ হয়ে পড়লো না তো? এরকম নানান চিন্তায় জর্জরিত হতে থাকে রাজা ইন্দ্রদ্যুম্ন। তাই এক সময় অস্থির হয়ে আর না থাকতে পেরে দরজাটা খুলে ফেলে দেখে যে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর অসমাপ্ত মূর্তি সেখানে। সেই বৃদ্ধ কারিগর রূপী বিশ্বকর্মা দেব আর সেখানে নেই। রাজা ইন্দ্রদ্যুম্নরও সেই বৃদ্ধ কারিগরের কথা মনে পড়ে। মনে মনে নিজেকেই বারবার দোষারোপ করতে থাকে রাজা ইন্দ্রদ্যুম্ন, কষ্ট পেতে থাকে। ঠিক এই সময় বিষ্ণুদেব দৈববাণী দেন যে কোনো সমস্যা নেই, আমি এই অসমাপ্ত মূর্তিতেই যুগের পর যুগ পূজিত হব। তবে টানা কয়েকদিন ধরে মূর্তি তৈরির জন্য আমার প্রচন্ড মাথা ব্যথা। তাই জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর মাথাতে যেন মোটা করে চন্দনের প্রলেপ লাগিয়ে দেওয়া হয়। আর সেই দিনটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন। তাই রাজা ইন্দ্রদ্যুম্ন সে দৈববাণী অনুসারে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর মাথায় মোটা করে চন্দনের লেপ লাগিয়ে দেন, যাতে তাদের এই মাথা ব্যথা কমে যায়। সেইবারের পর থেকে আজ পর্যন্ত প্রতিবার অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ দেব এবং বলরাম দেব ও সুভদ্রা দেবীর মাথায় মোটা করে চন্দনের প্রলেপ লাগিয়ে দেওয়া হয়। যাই হোক, চন্দনের প্রলেপ লাগিয়ে দেওয়ার সাথে সাথে আবার দৈববাণী হয় যে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার দিন যেন এই চন্দনের প্রলেপ তুলে ফেলা হয় এবং জগন্নাথ দেবকে, বলরাম দেবকে ও সুভদ্রা দেবীকে স্নান করানো হয়। সেই অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার দিন জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর সেই চন্দনের প্রলেপ ওঠানোর কাজ শুরু হয়। কিন্তু এতেও ঘটে বিপত্তি।
এক এক ঘড়া করে জল ঢেলে যতই চন্দনের প্রলেপ ওঠানোর চেষ্টা করা হচ্ছে, ততই যেন সেই চন্দনের প্রলেপ আরো দৃঢ় হয়ে বসে যাচ্ছে ঠাকুরের মাথায়, কিছুতেই উঠতে চায় না। আর এইভাবেই এক ঘড়া করে জল ঢালতে ঢালতে প্রায় 108 ঘড়া জল ঢালার পর জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর মাথা থেকে সেই চন্দনের প্রলেপ যায়। কিন্তু 108 ঘড়া ঠান্ডা জল জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর মাথায় ঢালার জন্য তাদের আসে প্রচন্ড জ্বর। তাদের গা জ্বরে প্রায় পুড়ে যায়। আর এই সময় পুরীর ধামে প্রত্যেকে সহজ রাজা ইন্দ্রদুম্ন স্বয়ং প্রচন্ড ভয় পেয়ে যায়। ভগবানের শরীর একদম জ্বরে পুড়ে যাচ্ছে, এখন কি করা সম্ভব? এই সময় আবার দৈববাণী হয় এবং এবার বিষ্ণুদেব বলে যে এত ঘড়া জল তার মাথায় ঢালার ফলে তার জ্বর এসেছে, তাই চিন্তার কোনো বিষয় নেই। এই জ্বর একদম সেরে যাবে রাজবৈদ্যর হাতে করা ওষুধে, বা বলা যেতে পারে রাজবৈদ্যর হাতে করা পাচকে। তবে এই জ্বর থাকবে এক পক্ষ, অর্থাৎ 15 দিন। 15 দিন রাজবৈদ্যর সেই পাচক, খিচুড়ি, সামান্য কিছু ফল এবং ফলের রস খেয়ে গোপন কক্ষে বিশ্রাম নেবে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী। 15 দিন পর একদম জ্বর যখন সেরে যাবে, তার ঠিক পরের দিন অর্থাৎ 16তম দিনে জগন্নাথ দেব এবং বলরাম দেব আর সুভদ্রা দেবী তার মাসির বাড়ি যাবেন দেখা করতে। তার এই মাসির বাড়ি হলো গুন্ডিচার। তাই কোনো রকম চিন্তা না করে যেন বিষ্ণুদেবের কথা অনুযায়ী তাদের সেবা করা হয়। রাজা ইন্দ্রদুম্ন সহ রাজপুরোহিত এবং পুরীধামের সকলে ঠিক তাই করে। আর 15 দিনের মাথায় সত্যি সত্যি জ্বর ছেড়ে যায়। রাজা ইন্দ্রদুম্ন দেবতার মতন সুন্দর রথ তৈরি করে জগন্নাথ দেব এবং বলরাম দেব ও সুভদ্রা দেবীকে 7 দিনের জন্য পাঠিয়ে দেন গুন্ডিচার, তাদের মাসির বাড়ি মাসির সাথে দেখা করতে। এই ছিল এক পৌরাণিক কাহিনী যা স্কন্ধ পুরাণে আলোচিত আছে। এর পাশাপাশি আরেকটি পৌরাণিক কাহিনীও উল্লেখিত আছে। আজ সেই পৌরাণিক কাহিনীও আমি আপনাদের সামনে তুলে ধরব। তবে যদি আপনাদের ভিডিওগুলি ভালো লাগে তবে অবশ্যই লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আবারও বলছি, এগুলো কোনো মন গড়া গল্প নয়, এগুলো পৌরাণিক কাহিনী। তাই পুরাণে ঠিক যেভাবে বর্ণিত আছে আমি আপনাকে ঠিক সেইভাবেই বর্ণনা করছি। তাই আমার দ্বারা কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর কমেন্টে অবশ্যই ভক্তি ভরে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি এবার দ্বিতীয় পৌরাণিক কাহিনী। আরেকটি পৌরাণিক কাহিনী এই জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর জ্বর নিয়ে লোকমুখে প্রচলিত। আর সেই পৌরাণিক কাহিনী হলো যে এই জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর একজন পরম ভক্ত ছিল, যার নাম হলো নীলমাধব। এই নীলমাধব প্রথম জীবনে বহু পাপ করলেও একটা সময়ের পর তিনি ভগবানের মাহাত্ম্য বুঝতে পারেন এবং সমস্ত কিছু ছেড়ে তিনি পুরী ধামে এসে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর কাছে সারাক্ষণ ভজন কীর্তন করতে থাকেন। তিনি দিন নাই রাত নেই সারাক্ষণ ভজন কীর্তন করে যান। এটা দেখে পুরীর রাজপুরোহিত এই নীলমাধবকে বলেন যে তুমি নাওয়া খাওয়া ছেড়ে সারাক্ষণ এই যে জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবীকে ডাকছো, এর পাশাপাশি তুমি সামান্য আহারও গ্রহণ করো, কারণ নিজেকে কষ্ট দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। নিজেকে কষ্ট দিলে তো ভগবানকেও কষ্ট দেওয়া হয়। তাই নিজের সেবা শুশ্রূষাও করো
পাশাপাশি তুমি ভগবানকে ডাকো। এই সময় নীলমাধব কিছুটা শিশু সুলভ আচরণ করে বলেন যে আমি শুধুমাত্র ভগবানকে ডাকতে আসিনি, আমি তো তাদের সখা রূপে পেতে এসেছি। জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী যেদিন আমার কাছে সখা এবং সখী রূপে এসে আমার হাত ধরবে, সেদিন আমার এই ভজন কীর্তন সার্থক হবে। এতে আশ্চর্য হয় সবাই, ভগবান সারাক্ষণ আমাদের পাশে আছে, কিন্তু তিনি বাস্তবে এসে হাত ধরবে এমনটাও সম্ভব নাকি? তবে ভক্তের ডাকে ভগবান সাড়া দেবে না, এটাও আবার হয়? তাই রাজপুরোহিত তাকে বোঝান যে তার এই ভক্তি নিশ্চয়ই সফল হবে, কিন্তু পাশাপাশি তাকে তার শরীর সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় শরীরের যত্ন অবশ্যই নিতে হবে। এতে রাজি হয় নীলমাধব। এরপর শরীরের যত্ন নেওয়ার সময়টুকু বাদে নীলমাধব সারাক্ষণ পুরীর মন্দিরে বসে ভজন কীর্তন করতে থাকেন। তিনি টানা দিন রাত ভজন কীর্তন করতে থাকেন, আর তার এই ভক্তিতেই ধরা দেয় ভগবান। জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী স্বয়ং সখা এবং সখী রূপে এসে নীলমাধবের হাত ধরে। তারপর তাদের মধ্যে এই সখার সম্পর্ক অত্যন্ত দৃঢ় হয়। নীলমাধব আরো বেশি বেশি করে ভজন কীর্তন শোনাতে থাকে তার সখা এবং সখীকে। আর এইভাবে চলতে চলতে একদিন নীলমাধব প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। তার আসে প্রচন্ড জ্বর, তার শরীর প্রচন্ড খারাপ হয়ে যায়। নীলমাধবের এতটাই বেশি জ্বর এসেছিল যে নীলমাধবের বেহুশ হয়ে যাওয়ার মতন অবস্থা। তিনি আর যেন মাটিতেই না। এই সময় স্বয়ং জগন্নাথ দেব এসে করতে থাকে। এতে লজ্জা বোধ করে নীলমাধব। তিনি বারবার জগন্নাথ দেবকে বলতে থাকেন যে যেখানে ভক্তের ভগবান সেবা করা, সেখানে ভগবান সেবা করবে ভক্তের, এটা কখনোই হতে পারে না। এই জগন্নাথ দেব যেন নিজের শক্তি দ্বারা নীলমাধবকে সম্পূর্ণ সুস্থ করে দেয়। এরপর নীলমাধব আবার সারাক্ষণ ভজন কীর্তন করবে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর কাছে বসে। কিন্তু জগন্নাথ দেব জানান, তুমি পূর্ব জীবনে যা পাপ করেছ এটা তারই ফল, এই শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। ঠিক 15 দিনের মাথায় তোমার জ্বর সেরে যাবে, আর তারপরেই তোমাকে আর এই জন্মবন্ধনে আবদ্ধ হয়ে থাকতে হবে না, তোমার ঘটবে মুক্তি লাভ। আর তোমাকে শোক, তোপ, তাপ, দুঃখ ভোগ করতে হবে না। কিন্তু নীলমাধব বারবার শিশুসুলভ আচরণ করতে থাকে। তিনি বারবার বলতে থাকেন যে জগন্নাথ দেব তো স্বয়ং ভগবান, তিনি যদি চান তবে সব সম্ভব। তিনি যেন দ্রুত তাকে সুস্থ করে দেন, তার সমস্ত জ্বর যেন সেরে যায়, আর তিনি যেন আবার তার সখার পাশে অর্থাৎ জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর পাশে বসে ভজন কীর্তন করতে থাকেন। আর ভক্তের শিশুসুলভ আচরণে বাধা পড়ে জগন্নাথ দেব। কিছুক্ষণের মধ্যেই নীলমাধবের সমস্ত জ্বর সেরে যায়। নীলমাধব যেই দেখে তার শরীরে একটুও জ্বর নেই, তখনই তিনি তাড়াতাড়ি উঠে জগন্নাথ দেবকে ডাকেন, কিন্তু জগন্নাথ দেব আর সেখানে ছিল না। এটা দেখে নীলমাধব দৌড়ে চলে যান পুরীর মন্দিরে, কিন্তু মন্দিরে গিয়ে দেখেন রাজপুরোহিত মন্দির বন্ধ করছে। নীলমাধব এর কারণ জিজ্ঞাসা করলে রাজপুরোহিত বলেন যে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর প্রচন্ড জ্বর এসেছে, আর দৈববাণী হয়েছে যে এই জ্বর 15 দিন থাকবে, আর এই 15 দিন কাউকে এই মন্দিরে প্রবেশ করতে দেওয়া যাবে না। কেবলমাত্র রাজপুরোহিত হালকা করে বানানো খিচুড়ি, সামান্য ফল এবং ফলের রস
আর রাজবৈদ্যের বানানো পাচক নিয়ে যাবে মন্দিরে। 15 দিন পর জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবীর জ্বর সেরে যাবে, আর 16তম দিনেই হবে রথযাত্রা। নীলমাধব এই কথা শুনে কান্নায় ভেঙে পড়ে। তিনি ছুটে যান জগন্নাথ দেবের সেই মূর্তির সামনে, আর কাঁদতে কাঁদতে বলেন যে, কেন তুমি এরকম করলে নীলমাধব? আমি তো তোমাকে বলিনি আমার শরীরের সমস্ত কষ্ট, জ্বর, পীড়া তোমাদের শরীরে নিয়ে নিতে। আমি শুধু বলেছিলাম আমাকে সুস্থ করে দিতে। এই সময় জগন্নাথ দেব নীলমাধবকে বলে যে, সখা, আমি ভগবান হলেও ধর্মচক্রের আমিও আবদ্ধ। আর তাছাড়াও সখার জন্য আর ভক্তের জন্য এতটুকুটা করতে আমার কোনো অসুবিধা নেই। পাশাপাশি তিনি আরো বলেন যে, সখা, আজ থেকে প্রতি বছর রথযাত্রার আগের 15 দিনের মাথায় স্নান যাত্রার পর আমার ধুম জ্বর আসবে, আর এই সময় আমি আমার কোনো পরম ভক্তের সমস্ত রোগ, পীড়া, জ্বর আমার শরীরে নিয়ে নিব, আর সেই ভক্তকে এই জন্মচক্র থেকে মুক্তি দিব। আমার ভক্তের জন্য এইটুকুটা আমি নিশ্চয়ই করব। এরপর নীলমাধব 15 দিন অনবরত ভজন কীর্তন শোনাতে থাকে জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবীকে। 15 দিনের মাথায় জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবীর জ্বর সেরে যায়, আর তার পরের দিন অর্থাৎ 16তম দিনেই ঘটে রথযাত্রা। তাহলে এই ছিল দুই পৌরাণিক কাহিনী, যা স্বয়ং পুরাণে বর্ণিত, জনশ্রুতিতেও শোনা যায়। আজ এই পৌরাণিক কাহিনী আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনারা এবার বুঝতে পেরেছেন ভগবানের লীলা কি জিনিস, কেন আসে ভগবানের জ্বর। যদি আপনারাও এই ভগবানের প্রতি ভক্তিতে অটল হয়ে পড়েন, তাহলে অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এতদূর এই পৌরাণিক কাহিনী আমি যে বর্ণনা করলাম, তাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে আমায় ক্ষমা করবেন। আজ এতটাই, ধন্যবাদ।